জানেন দাদারা, এই বর্তমানে কিছু হাইব্রিড মাওলানা উঠেছে। তারা কেমন? এক পা বাড়ালেই শুধু বলে বেদাত বেদাত আর বেদাত। আপনাকে একটা গল্প শোনাই, এবার শুনুন। যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বলবেন, খুব সাবধানে, খুলে যেতে পারে। আচ্ছা সাবিতা, তুমি কি জানো এই সামনেই আমাদের শবে বরাত? এই শবে বরাত আল্লাহ রাব্বুল আলামিন কত ফজিলত দেখেছে, তুমি কি জানো? আচ্ছা বলো দেখি কি ফজিলত এই আছে? শবে বরাত উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষদের জন্য কত ফজিলত রেখেছে তুমি শোনো। এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনদের গুনাহ এবং নেকির পাপ শরীক হিসাব করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষদের জন্য একটা রাত এনেছে। সেই রাতের নাম হলো শবে বরাত কিংবা ভাগ্য রজনী রাত। এই রাতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যদি দুহাত তুলে ফরিয়াদ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয়ে যায়, তুমি কি জানো? আচ্ছা সুরে বলো। আচ্ছা আমি সুরে বলছি, তুমি একটু খেয়াল করে শোনো। এলো সবে বরাত মিষ্টি এ রাত, এলো সবে বরাত মিষ্টি এ রাত, জেগে করো সবাই খোদার ইবাদত, জেগে করো সবাই খোদার ইবাদত। নেকির পাল্লা ভরে দেবে আল্লাহ, নেকির পাল্লা ভরে দেবে আল্লাহ, খোদার প্রেমে গাথো তাই তসবিহ মালা, খোদার প্রেমে গাথো তাই তসবিহ মালা। আচ্ছা ভাইরা, আমরা সবাই জানি খালি পেটে জল এবং ভরা পেটে ফল খেলে শরীর সুস্থ থাকে। আচ্ছা যদি খালি পেটে জলের বদলে আমরা ফল খাই, তাহলে তো আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। তেমনি ভাবে শরিয়াতে তো ইবাদতে শবে বরাতে কোনো নজিরেই নাই। খালি পেটে ফল খেলে যেমন ক্ষতি হয়, তেমনি এই ইবাদত করলে আমল ইমান বরবাদ হয়ে যাবে, নেকির বদলে সব গুনাহ হয়ে যাবে। আমার রসুল কিংবা কোনো সাহাবী তো করে যাননি, আর যেগুলো রসুল করে যাননি সেগুলোই তো বলে বেদাত। তুমি বক বক না করে সুরের মাধ্যমে বলো না, আমি শুনি। শবে বারাত নয় রে শরিয়াত, শবে বারাত নয় রে শরিয়াত, এটা পালন করা হলো রে বেদাত, এটা পালন করা হলো রে বেদাত। ইমান ঘুণ ধরবে যে পালন করবে, ইমান ঘুণ ধরবে যে পালন করবে, তোমার ইবাদত বরবাদ হবে, তোমার ইবাদত বরবাদ হবে। আমি এবার বলছি, তুমি শোনো। জানেন দাদারা, এই বর্তমানে কিছু হাইব্রিড মাওলানা উঠেছে। তারা কেমন? এক পা বাড়ালেই শুধু বলে বেদাত বেদাত আর বেদাত। আমার আপনার নবী দু জাহানের বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার জামানায় কোরআন শরীফে ছিল। সেই সময় জের জবর নক্তা কিছু ছিল না, কোরআন শরীফে নেড়া আরবি ছিল। তাহলে এটাও বেদাত। আমার আপনার নবীর জামানায় আল্লাহ নবী 8 রাকাত তারাবির নামাজ পড়েছে। এই বর্তমানে আমরা 20 রাকাত তারাবির সালাত আদায় করে থাকি। তাহলে এটাও বেদাত। সব যদি বেদাত 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 হয়, তাহলে এই পুরো শরিয়াতটাই তো বেদাত। আচ্ছা বেশি বকর বকর না করে শুরু করো। আচ্ছা আমি সুরের মাধ্যমে বলছি, তুমি একটু খেয়াল করে কিন্তু শোনো। আচ্ছা বলো দেখি। নবী দিবস পালন শবে বরাত এমন, বেদাত বেদাত করে তোরা করিস গর্জন, বেদাত বেদাত করে তোরা করিস গর্জন। নবীজির আমলে কোরআন এমন ছিল না, জের জবর নোক্তা কোথায় পেলি রে বল না, জের জবর নোক্তা কোথায় পেলি রে বল না। তারা বিসালাত, তারা বিসালাত, নবী পরে 8 রাকাত, তারা বিসালাত, নবী পরে 8 রাকাত। 20 রাকাত বেদাত হলে পুরো শরিয়াত বেদাত, 20 রাকাত বেদাত হলে সারা শরিয়াত বেদাত। আচ্ছা তুমি খালি সেখান থেকে শবে বরাত করে মুখ থেকে গেঁজা তুলছো। আচ্ছা এই শবে বরাত কোনো হাদিসে আছে না কোরআনে আছে? সেটা আমি বলছি, তুমি বলো, আমি বলছি। জানেন দাদা ভাইরা, বর্তমানে কিছু ফুটফুটে আল্লাহর ফকির বার হয়েছে, যারা শবে বরাত পালন করার জন্য দিল্লি মুম্বাই থেকে বাড়ি ফিরে আসে। সারাদিন নামাজ রোজার নাম নেয়, সন্ধ্যাবেলায় আতর সুরমা পড়ে আতর আলী সেজে মসজিদে ভিড় করে জিলিপি খাওয়ার লোভে। এমনি সময় খাওয়া হয় না। আবার এই শবে বরাতের দিনে ঘরে ঘরে হালুয়া বানাচ্ছে, কালিয়া কোফতা বানাচ্ছে, আবার মাজারে ধূপ জ্বালাচ্ছে। এসব কোথায় পেয়েছে? এসব হলো বেদাত বেদাত বেদাত। তুমি বক বক না করে সুরের মাধ্যমে বলো না, আমি তো আছি নাকি। আচ্ছা ঠিক আছে আমি বলছি শোনো। সহি হাদিসেতে নাই কেন পালন করি ভাই, নেকির বদলে শুধু গুনাহ করে যাই, আমরা নেকির বদলে শুধু গুনাহ করে যাই। যাকে জমজ করে এরা
রাত পালন করে, হালুয়া বানাই প্রতি ঘরে ঘরে, আমরা হালুয়া বানাই প্রতি ঘরে ঘরে। যা করেনি হুজুর পাক সেটা হলো রে বেদাত। শুনছো? বলো না তুমি। যা করেনি হুজুর পাক সেটা হলো রে বেদাত, যা করেনি হুজুর পাক সেটা হলো রে বেদাত। চোখ থাকিতে কানা ও নবীজির উম্মত, চোখ থাকিতে কানা ও নবীজির উম্মত। শুধু বেদাত বেদাত করেছো, চিল্লালে হবে না। আমি কি বলছি তুমি মনোযোগ সহকারে শোনো। তোমার মতো কত আল্লাহর বান্দা বিদেশ থেকে চলে আসে জানো, কারণ তাদের অগাধ বিশ্বাস আছে আল্লাহর উপরে যে এই রাতে যদি কোনো বান্দা যদি ইবাদত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের কোণ দেখতে পাচ্ছ তো, এই চোখের কোণ থেকে যে জল বেয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সব বান্দার এটা বিশ্বাস আছে। তো আমি কি বলছি তুমি একটু মনোযোগ সহকারে শোনো। ঠিক আছে, বলো দেখি। সৌভাগ্যের বারাত নিয়ে আসে রাত, গোনা মাফি খোদার কাছে তুলিলে দুহাত, আর পড়ি তসবিহ কোরআন বই দিলে হৃদয় কান। এই রাতকে জানাই সুস্বাগতম, এই রাতকে জানাই সুস্বাগতম। বয়ে খোদার বরকত, বয়ে খোদার বরকত, নূরি বরসাত। রাতে জেগে সবাই তাই করে ইবাদত, রাতে জেগে সবাই তাই করে ইবাদত। এলো সবে বরাত। আচ্ছা, আমাদের নবী বা কোনো সাহাবী তো এই শবে বরাত পালন করেননি। তোমরা নিজের মার ভাত দাও না, আবার ভিখারি ডেকে তোমরা খানা খাওয়াও। আচ্ছা আমি বলছি তুমি বলো সুরের মাধ্যমে। আচ্ছা বলছি শোনো। আমার খোদার নবী কি বা কোনো সাহাবী, ভাগ্য রজনী পালন করেনি বান্দেগি, ভাগ্য রজনী পালন করেনি বান্দেগি। ফরজ ছেড়ে নফল তোমরা করতে চাও সফল, আসল ছেড়ে কেমনে তোমরা পেতে চাও নকল, আসল ছেড়ে তোমরা কেন পেতে চাও নকল। ঈমান ধরবে গুণ আমল হবে রে চুন, ঈমান ধরবে গুণ আমল হবে রে চুন। এটা নয় রে আল্লাহ নবীর হুকুমাত, এটা নয় রে আল্লাহ নবীর হুকুমাত। কিছুই তো বললে আমি শুনলাম, কোন সাহাবী রাসূল নাকি শবে বরাত পালন করেনি। তোমরা শুধু বলছো শবে বরাত বেদাত বেদাত বেদাত। আচ্ছা সাহাবীদের সঙ্গে যেসব মানুষেরা চলাফেরা করতো তাদেরকে কি বলে বলো তো? কি বলে তুমি বলো না, আমি তোমাকে তো জিজ্ঞাসা করছি। তায়েবিন বলে। তায়েবিন বলে তো? আচ্ছা প্রত্যেক সাহাবীদের সঙ্গে যেসব মানুষরা চলাফেরা করতো তাদেরকে তায়েবিন বলে, তাই তো? তারপর শোনো, সেই সব তায়েবিন নাই তো আল্লাহর এই রাতকে পালন করেছে। এবং মা আয়েশা একদিন আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই রাত কি পালন করা যাবে এবং এই রাতের ফজিলত কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশাকে বলেছেন, হে আয়েশা তুমি শোনো, এই রাতের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু এই বর্তমানে কিছু স্কলারশিপ বক্তা তারা কি শুধু বলছে বেদাত বেদাত বেদাত। তো এই বেদাত সম্পর্কে আমি কি বলছি একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা বলো দেখি। অনেক তাবিগণ সবে বরাত পালন, দিনে রোজা করে রাতে সালাতে মগন, দিনে রোজা করে রাতে সালাতে মগন। নামাজ দরুদ সালাম পড়ে তারাবি কোরআন, রোনা জারি করে ভিজিয়ে নয়ন, রোনা জারি করে ভিজিয়ে নয়ন। বলে আয়েশা বিবি, মা আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, বলে আয়েশা বিবি আমার দয়ার নবী, বলে আয়েশা বিবি আমার দয়ার নবী, এই রাতে আছে অনেক ফজিলত। শুনছো তো? আল্লাহ নবী এই কথা বলেছেন, এই রাতে আছে অনেক ফজিলত, এলো সবে বরাত। দেখো ভাই, কেউ যদি এই রাতকে ধর্ম মনে করে পালন করে বা কবর জিয়ারত করে সেটা সম্পূর্ণ হারাম। তোমরা এমন চিজ জমজমের পানি বাদ দিয়ে তোমরা নোনতা পানি খেতে ভালোবাসো, এইদিকে খোদার ফরজ বাদ দিয়ে তোমরা নফল নিয়ে টানাটানি করো। বলছে শোনো, ধর্ম মনে করে দিবস পালন করে,
অনেকে আবার কবর জিয়ারত করে, অনেকে আবার কবর জিয়ারত করে, এটা সম্পূর্ণ হারাম। খুলে দেখো রে কোরআন, জমজম ছেড়ে নোনা পানি করো কেন পান, জমজম ছেড়ে নোনা পানি করো কেন পান। আগে ফরজ সুন্নাত করো তার ইবাদত, আগে ফরজ সুন্নাত করো তার ইবাদত, না হলে কখনো পাবে না মাগফিরাত, না হলে কখনো পাবে না মাগফিরাত। আচ্ছা অনেকক্ষণ থেকে তো ঝগড়া করছে, এইভাবে যদি ঝগড়া করি সব দর্শক উঠে পালাবে কেন জানো? এটা তো মীমাংসায় আসতে হবে নাকি? আচ্ছা আমি একটা কথা বলছি, তুমি শোনো, তুমি আমার ভাই হও তো নাকি? একটা কথা বলছি তোমাকে, শোনো। তোমাকে যদি একবার ছাড়া কেউ যদি 100 বার বলে সাবিদা সাবিদা সাবিদা, তুমি কি করবে? একবার দুবার বললে আমি খুশি হব, কিন্তু 100 বার বললে তো আমি রেগে যাবো অবশ্যই। তো তোমাকে নাকি বললে তুমি রেগে যাও, কিন্তু আমার আল্লাহ পাক একবার কেন 1 লাখ বা 10 কোটি বার যদি ডাকা যায়, আমার আল্লাহ পাক রাগে না, উনি আরো খুশি হয়ে যায় এবং সেই বান্দার উপরে রহম নাজিল করতে থাকে। দেখো ভাই, ডাকার মতো ডাকতে হবে। আমি বলছি, তুমি শুরু করো দেখি। আচ্ছা আমি বলছি, তুমি মন দিয়ে শোনো। বলো। দেখো লাখো লাখো বার ডাকিলে আল্লাহর নারাজ হয় না তো পরওয়ারদিগার, নারাজ হয় না তো পরওয়ারদিগার। ডাকার মতো ডাকতে হয়, না হলে সব বেকার ভাই। দিনের পথে শরিয়াতে চলতে মোরা চাই, দিনের পথে শরিয়াতে চলতে মোরা চাই। বলে এ মেহান্নান থাকবে না আর ব্যবধান, বলে এ মেহান্নান থাকবে না আর ব্যবধান। পার করব না মোরা কোনো সংঘাত, আর করব না মোরা কোনো বিবাদ, আর করব না মোরা কোনো সংঘাত, আর করব না মোরা কোনো